Hello friends, Knowledge Versatile welcomes you. Let us try how to speak in English. We are in the process of learning spoken English. Every day we are speaking more or less in English, and whatever task is given to you is simple and easy. You should repeat the same sentence again and again. তোমাদের একই বাক্য বারবার বলতে হবে. Gradually you will be habituated with the sentence. ধীরে ধীরে তোমরা এই বাক্যগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে. My video is of 10 to 15 minutes. আমার ভিডিওটা 10 থেকে 15 মিনিটের হয়. If you listen to it repeatedly, then it will be clear that what the sentence constructions are and how those should be spoken. এই সেন্টেন্সগুলো কি এবং তাদেরকে কিভাবে বলতে হয় সেটা তোমাদের কিন্তু তোমরা বুঝতে পারবে যদি বারবার শোনো. If you listen to it, তারপরের কাজটা হচ্ছে তোমাদের এবার বারবার বলা. তো একটা 2 মিনিটের টাস্ক, a task of only 2 minutes, you have to listen to it first carefully for several times. প্রথম কাজ হচ্ছে 2 মিনিটের টাস্কটাকে অনেকবার শোনা. Your main object is to listen to this task for several times. Then comes the important part, most important part. তারপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাস্ক বা কাজ, যে তোমাদের ওই 2 মিনিটের যে বক্তব্য, 2 মিনিটের যে টাস্ক থাকে তার মধ্যে কিছু থাকে বাংলা. The task I provide you of 2 minutes, out of 2 minutes, there are some Bengali sentences also. So if you remove the Bengali sentences, then you will get a task of 1 minute, isn't it? তোমরা তো টাস্কটা তার মানে 1 মিনিটের পাচ্ছ. It is a task of 1 minute. You'll have to speak 1 minute. তারপর সেই 1 মিনিটের বক্তব্যটাকেই তুমি কতবার বলে যাচ্ছ, কতক্ষণ বলে যাচ্ছ, সেটাই হচ্ছে তোমাদের প্রধান কাজ. Then the task of 1 minute, how long you have been speaking on them, is the major thing. You should speak the same sentence, the sentences, a few sentences, say 10 sentences. মনে করো ওখানে 10টা বাক্য রয়েছে, এই 10টা বাক্য তুমি কতবার বলছো. So that makes the difference. এটাই কিন্তু পার্থক্যটা এনে দেয়. অন্যদের থেকে তুমি আলাদা হবে কিভাবে? How will you be different from others? If you speak those same sentence again and again, the 10 sentence again and again. So once again loudly. You should speak loudly. Don't be shy. Speak loudly and be confident and be habituated ওই 1 মিনিটের একটা স্পিচের উপরে. Be habituated on the speech of 1 minute. Yesterday we spoke on water. আজকে আরেকবার একটু বলে দিই, একটু মনে এসে যায়. এই ধরো জল নিয়ে আমি তো বাক্যগুলো তো তৈরি করেই দিয়েছি. So yesterday's topic was water and we have given you the sentences. তুমি যদি ওই জল নিয়ে গতকালের ওটাকে নিয়ে যদি 1 ঘন্টা বলে থাকো, আজকের টপিক নিয়ে 1 ঘন্টা বলবে. এভাবে প্রত্যেকদিন নতুন নতুন টপিক পাচ্ছ. মনে করো প্রতিদিন তুমি 10টা করে বাক্য পাচ্ছ এবং সেই 10টা বাক্যকে তুমি ঘন্টার পর ঘন্টা করে বলছো. তবে বুঝতেই পারছো তুমি একটা সময় পরে গিয়ে যে একটা বিরাট বড় তোমার যে বিচরণ ক্ষেত্র, তোমার একটা ফিল্ড তুমি পেয়ে যাবে. You are speaking say 10 sentence every day, different 10 sentences every day, and after few days you will get an enormous field where you can move freely. অর্থাৎ সেই বাক্যগুলিকে তুমি তোমার মতন করে ব্যবহার করতে পারবে. You can use those sentences as your own. So গতকালকের টপিকটা ছিল হচ্ছে জল. তো জল নিয়ে আবার একটু বলে দিই যাতে তোমাদের একটু মনে মনে পড়ে যায়. So yesterday's topic was water. I am repeating so that you can remember those sentences. জল খুবই প্রয়োজনীয়. Water is very essential. জল তরল, water is liquid. জলের 3টি রূপ আছে. Water has 3 forms: কঠিন, তরল এবং বায়বীয়. Solid. The forms are solid, liquid and gaseous. কঠিন রূপটি হলো বরফ. The solid form is ice, liquid form is water and gaseous form is vapor.
ওয়াটার কামস ফ্রম ডিফারেন্ট সোর্সেস, জল বিভিন্ন উৎস থেকে আসে। ওয়াটার কামস ফ্রম সিজ, রিভার্স, পন্ডস, ওয়েলস। উই ইউজ ওয়াটার ডিফারেন্টলি, আমরা বিভিন্নভাবে জল ব্যবহার করি। ওয়াটার ইজ অ্যাজ এসেন্সিয়াল অ্যাজ এয়ার অর অক্সিজেন। ওয়াটার, জল অক্সিজেনের মতোই প্রয়োজনীয়। উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। সেমলি উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার। আমরা জল ছাড়া বাঁচতে, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, জল ছাড়াও বাঁচতে পারি না। কিন্তু আমরা সমুদ্রের জল পার্শ্বজাসী পান করতে পারি না। বাট উই ক্যানট ড্রিঙ্ক সি ওয়াটার ডিরেক্টলি। কিন্তু সমুদ্রের জল আমাদেরকে নুন দেয়। বাট সি ওয়াটার প্রোভাইডস আস, গিভস আস সল্ট। আমরা নুন পাই সমুদ্রের জল থেকে। উই গেট সল্ট ফ্রম সি ওয়াটার। We bathe with water, we cook with water, we drink water, we do different kinds of, we wash our clothes with water. So we do different kinds of work with water, and we need water. We need pure water for drinking purpose. Dirty water may cause different kinds of diseases, so be careful about dirty water. Nowadays drinking water is available in bottles. We can carry them to different places. So these are some sentences on water we spoke yesterday, and today I am giving you the sentences. So next topic we are going to give you, যে পরবর্তী যে বাক্যগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি, যে তোমাদের যে টপিক সেটা কিন্তু আমি রিটেন ফর্মে আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা যাতে সেটা দেখে তোমরা বুঝতে পারো। তো সেটাকে আমি চট করে বলে দিচ্ছি। সেই এই রিটেন ফর্মটাই তোমরা দেখে বারবার প্র্যাকটিস করবে, অনেকবার প্র্যাকটিস করবে, যাতে তোমাদের আর কোনো অসুবিধা না থাকে। সো ওয়াচিং দিস রিটেন ফর্ম ইউ শুড প্র্যাকটিস এগেন অ্যান্ড এগেন। আর আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু বারবার শুনবে, অনেকবার শুনবে। সো কামিং টু দ্য নেক্সট টপিক, তোমাদের পরবর্তী টপিকে আসি। অ্যান্ড ইয়োর টপিক ইজ মাই টিচার, আমার শিক্ষক। দিস ইজ এ ভেরি কমন অ্যান্ড ভেরি সিম্পল টপিক, মাই টিচার। সেন বাবু আমার শিক্ষক। মিস্টার সেন ইজ আওয়ার টিচার। তিনি আমাকে পড়াতে আসেন। হি কামস টু টিচ মি। তিনি সপ্তাহে 2 দিন আমাকে পড়াতে আসেন। হি কামস টু টিচ মি টুয়াইস এ উইক, বা তিনি সপ্তাহে 2 দিন আসেন। হি কামস টুয়াইস এ উইক। তিনি সপ্তাহে 3 দিন আসেন। হি কামস থ্রাইস এ উইক। তিনি সপ্তাহে 4 দিন আসেন বা 4 বার আসেন। হি কামস 4 টাইমস এ উইক। তিনি আমাকে ইংরেজি পড়ান। তিনি আমাকে শুধু ইংরেজি পড়ান। হি টিচেস মি অনলি ইংলিশ। তিনি আমার বন্ধুকেও পড়ান। হি টিচেস মাই ফ্রেন্ড অলসো। তিনি আমাকে হোম টাস্ক, বাড়ির কাজ দেন। হি গিভস মি হোম টাস্ক। আমি হোম টাস্ক করি। আই ডু হোম টাস্ক অর আই অ্যাটেন্ড হোম টাস্ক। তিনি আমার হোম টাস্ক চেক করেন, দেখে দেন। হি চেকস মাই হোম টাস্ক। তিনি আমাকে বুঝিয়ে দেন। হি মেক্স মি আন্ডারস্ট্যান্ড। তিনি আমাকে বুঝিয়ে দেন। হি মেক্স মি আন্ডারস্ট্যান্ড। তিনি খুবই নম্র এবং ভদ্র। হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড জেন্টল। আমি তার পড়ানো পছন্দ করি। আই লাইক হিজ টিচিং। মা তাকে চা দেন বা দেয়। মাদার সার্ভস হিম টি। তিনি চা পছন্দ করেন। হি লাইকস টি। তিনি চা পান করেন। হি টেক্স টি। তিনি ভদ্র এবং নম্রভাবে কথা বলেন। হি স্পিক্স পোলাইটলি অ্যান্ড জেন্টলি। তিনি আমাকে 2 ঘন্টা পড়ান। তিনি আমাকে 2 ঘন্টা পড়ান। হি টিচেস মি ফর 2 আওয়ার্স। তো এই বাক্যগুলোকেই তোমরা রিপিটেডলি বলো মাই টিচারের উপরে, আমার শিক্ষকের উপরে। দেখবে যে এই সেন্টেন্সগুলো খুবই কমন, এবং এই সেন্টেন্সগুলোকে তোমরা পরবর্তীতে কনভার্ট করে অন্যরকম সেন্টেন্সে নিতে পারবে। So these sentences are very common, and later after learning these sentences, এই সেন্টেন্সগুলো শেখার পর you can very easily convert these sentences into other forms. It means that as you wish, তুমি যেমন চাও। আর যারা ভাবছো যে আমি তোমাদেরকে কোনো গ্রামার টাস্ক কেন দিচ্ছি না, সোজা আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি কোনো গ্রামার পড়ানোর মতন অবস্থায় নেই। কথার অর্থ, তোমাদের স্পোকেন ইংলিশ পড়াতে গিয়ে এই মুহূর্তে আমি কিন্তু গ্রামার নিয়ে আলোচনা করব না, একদম পরিষ্কার বলে দিচ্ছি। I am making it clear that at this moment I am not in the position to teach you grammar, because
it will hamper your process of learning, listening and speaking. এখন আমি এই দুটো মোডেই আছি, listening and speaking. একটা সময় পর যখন you will be at home, at home কথার অর্থ হচ্ছে যে তোমরা সাবলীল হবে কিছুটা, then I will start grammar gradually with very simple tasks. কিছুদিন পর থেকে, বেশ কিছুদিন পর থেকে আমি খুব সামান্য সামান্য করে গ্রামার পড়াবো, কারণ গ্রামারটাই একটা বিরাট বড় সিলেবাস, আর গ্রামার পড়তে গিয়ে তখন তোমাদের এই বলাটাই হারিয়ে যাবে। and grammar itself is a vast chapter, and if you move into grammar it will hamper your flow of speaking. তোমার মাথায় সবসময় কিন্তু গ্রামার, এখনই আমি যদি বলে দিই যে এটা এই জিনিস এটা এই জিনিস, তো তোমরা সেটাকে নিয়ে চিন্তা করতে গিয়ে তোমার বলাটাই হারিয়ে যাবে। and if I start speaking regarding grammar technical sides, then you will think about the technical sides, that I should speak this, I should not speak this way. So now just take the lesson from me, whatever I am speaking, listen to this and just deliver. আর তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমাদের বলতে হবে, তোমাদের বলতেই হবে অনেকবার। আবারও বলেছি, প্র্যাকটিক্যালি তোমাদের টাস্ক হচ্ছে মাত্র 1 মিনিটের। প্র্যাকটিক্যালি ইয়োর টাস্ক ইজ অফ 1 মিনিট। আমার তো ওই তোমাদের টাস্ক যেটা 2 মিনিটের, তার মধ্যে অর্ধেক থাকে বাংলা। Your task is of 2 minutes and there is 50% Bengali sentence. There is 50% Bengali sentence. So you have a task of 1 minute, and if you repeat 1 minute, a task of 1 minute for several minutes, at least for 1 hour, loudly, repeatedly speaking the same thing, then who says you cannot speak in English? আর যখন বলতে বলতে একদম মোটামুটি সবকিছু ঠিক হয়ে যাবে, অনেকটা তোমরা কনফিডেন্ট হয়ে যাবে, তখন আমি তোমাদের যে পয়েন্টগুলো ধরে ধরে বলবো যে এগুলোকে ঠিক করে নাও। when you will be confident, when you will be able to speak, able to deliver, then I will point you out that this is your grammatical mistakes and you should do this, you should not do this, but after coming to a certain point. So this is your time to get the written part of your task. So watch this carefully. মাই টিচার, আমার শিক্ষক। সেনবাবু আমার শিক্ষক। মিস্টার সেন ইজ মাই টিচার। তিনি আমাকে পড়াতে আসেন। হি কামস টু টিচ মি। তিনি প্রতিদিন আসেন না। হি ডাজ নট কাম এভরিডে। তিনি সপ্তাহে 2 দিন আসেন। হি কামস টুয়াইস এ উইক। তিনি আমাকে শুধু ইংরেজি পড়ান। হি টিচেস মি অনলি ইংলিশ। তিনি আমার বন্ধুকেও পড়ান। হি টিচেস মাই ফ্রেন্ড অলসো। তিনি আমাকে বাড়ির কাজ দেন। হি গিভস মি হোম টাস্ক। আমি বাড়ির কাজ করি। আই ডু মাই হোম টাস্ক অর আই অ্যাটেন্ড মাই হোম টাস্ক। তিনি আমার বাড়ির কাজ দেখে দেন। হি চেকস মাই হোম টাস্ক। তিনি খুবই নম্র এবং ভদ্র। হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড জেন্টল। তিনি আমাকে বুঝিয়ে দেন। হি মেক্স মি আন্ডারস্ট্যান্ড। তার পড়ানো আমার খুব ভালো লাগে। আই লাইক হিজ টিচিং ভেরি মাচ। আমার মা তাকে চা দেন। মাই মাদার সার্ভস হিম টি। তিনি চা খেতে পছন্দ করেন। হি লাইকস টু টেক টি। তিনি 2 ঘন্টা আমাকে পড়ান। হি টিচেস মি ফর 2 hours. So this is your written part, and we are not going to make our video a longer one, because that you should listen to it carefully or repeatedly. A long video is difficult to repeat. So everyone, I am concluding here. So be confident. তোমাদের 1 মিনিটের টাস্ক আমি বলে দিলাম। You have task of 1 minute. Repeat it, speak loudly, and be proud that you can speak in English, or at least you are trying to speak in English. So now, bye and